ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে 1,10,000 টাকার চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। এই ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে কোভিডে সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে চুক্তির ভিত্তিতে হসপিটালে নার্সিংহোমের সাফাই কর্মী, তাদের পরিবারেরও এই একইভাবে 1,10,000 টাকার চুক্তির ভিত্তিতে বিভিন্ন কর্পোরেশনে অবিলম্বে চাকরি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার, যেটা প্রাক্তন মুখ্য সচিবের রাজনৈতিকভাবে নয়, বিরোধী দলনেতা হিসেবে আমার সঙ্গে তারা সাক্ষাৎ করেছিলেন এবং বিরোধী দলনেতার কাজ হলো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা, রাজ্য সরকারের ভালো কাজগুলিতে ইতিবাচক সহযোগিতা করা এবং রাজ্য সরকারের সমস্ত ত্রুটি বিচ্যুতি অন্যায় আচরণের জোরদার সোচ্চার বিধানসভার ভিতরে এবং বাইরে প্রতিবাদ করা। এবং আমি এটা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি করি রাজ্য সরকারের কর্মচারীবর্গ তারা আর্থিকভাবে বিভিন্নভাবে বঞ্চিত হওয়া সত্ত্বেও যেভাবে নিষ্ঠার সঙ্গে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণের সমস্ত কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে এবং স্বাভাবিক যে পরিষেবা যাকে ই-গভর্নেন্স বলা হয়, সেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা কিন্তু দায়িত্ব নিয়ে অনেক সমস্যার মধ্যে থেকেও কিন্তু কাজ করছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাজ্য সরকার তাদের আর্থিক নিরাপত্তা প্রদান সহ চাকরির যে নিরাপত্তা প্রদান সেটা করছে না। আমরা বিশেষ করে মহার্ঘ ভাতার ক্ষেত্রে যে মহার্ঘ ভাতার মতো যে ইস্যু, সেটা পে স্কেলে সম্পূর্ণভাবে নেগলেক্ট করা হয়েছে, এরিয়ার থেকে বঞ্চিত করা হয়েছে এবং হাইকোর্টে দীর্ঘদিন ধরে কর্মচারীদের পক্ষ থেকে যুক্তিসঙ্গত আইনি লড়াই, পরবর্তীকালে স্যাটের রায়, তার পরবর্তীকালে আবার বর্তমানে হাইকোর্টের যে লড়াই দীর্ঘ সময় ধরে, তাতে সর্বস্তরে আইনগতভাবে খুব পরিষ্কার যে কর্মচারীদের দাবির যৌক্তিকতা আছে এবং অন্যান্য রাজ্যে সেই দাবি স্বীকৃত হয়েছে। আমি কেন দাবি করছি? আপনার চ্যানেলেই তো প্রতিদিন দেখাচ্ছে 40,000 কি সিভিক ভলেন্টিয়ার্স? চাকরির ক্রাইটেরিয়াটা কি? প্রাণী মিত্রা 1,500 টাকা বেতন, সিভিক শুরু হয়েছিল 9,000, 6 মাস অন্তর রিনিউয়াল হয়, তাদের ড্রেস নেই, পিএফ নেই, কোনো ভবিষ্যৎ নেই। কি চাকরি? ভিলেজ পুলিশ 10,500, কেটে কুটে হাতে 9,400। কি চাকরি? আশাকর্মী 2,500। এই চাকরিগুলো তো 1,500 টাকায় কি হয় ভাই? 1 কুইন্টাল চাল কিনতে গেলে তো, মোটা চাল কিনতে গেলে তো 3,000 টাকার বেশি লাগে। যদি আপনি আমাদের যে প্রবক্তা আছে পার্টি অফিসে, তার সঙ্গে পলিটিক্যাল প্রশ্নগুলো সাবজেক্টের উপর করুন। পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে চাকরি হয়নি, শিল্প হয়নি, কিন্তু এখন তো ত্রিপুরায় গিয়েও বলা হচ্ছে যে ওখানে চাকরি হয়নি, শিল্প হয়নি, হবে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ত্রিপুরায় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি বলতে পারেন ত্রিপুরার প্রশ্ন এখানে করছেন কেন? আমি ডাটা সংগ্রহ করে আনি। ত্রিপুরাতে 17 সালে বিজেপি সরকার আসার পরে কি হয়েছে না হয়েছে রেডি ডাটা, আপনি আগে আমাকে বললে প্রশ্নের উত্তর প্রস্তুত হয়ে আসতাম। আপনার দেখুন, প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে লকডাউনের নামে সব চালু হয়ে গেছে। কি কি বন্ধ আছে? লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান,